নৃশংস ডাকাতির ঘটনায় রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে বৃদ্ধ মালিককে হাত পা বেঁধে খুন করে এবং ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় 10 থেকে 12 জনের ডাকাতির দল। বয়স 80-র এই মৃত ব্যক্তির নাম শান্তি রঞ্জন দাস বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় গুরুতর আহত স্ত্রী নমিতা দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার গভীর রাতে নৃশংসতম এই ঘটনাটি সংঘটিত হয়েছে সোনামুড়া থানার মেলাঘর কলমক্ষেত এলাকার গ্রামতলী গ্রাম পঞ্চায়েতে। বুধবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। সকালে ঘুম থেকে উঠে এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক এলাকাবাসীও। ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। বৃদ্ধ দম্পতি একাই থাকতেন বাড়িতে। তাদের 3 ছেলের মধ্যে একজন টিএসআর এ কর্মরত আর বাকি 2 ছেলে ব্যবসার কাজে থাকেন আগরতলাতেই। ডাকাত দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলা থেকে তার স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করলে তাতে বাধা দেন শান্তিরঞ্জন দাস। প্রেক্ষিতে হাত পা বেঁধে তাকে খুন করে ডাকাত দল। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নমিতা দাসকে। আমি বললো কি তার বোন আমার রাত্রে টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে বইনেরে হালাই আর আইসি না, সকল মানুষ লই আইসি। কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা, এ দূরই গো আইয়া তুই দেখলাম বইনেরে এই খুন সকলে লইয়া গেছে, আমারে নিছে না। তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোড়াতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কিছু। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আশঙ্কাজনক অবস্থায় নমিতা দাসকে ভর্তি করা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, যেখানে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।